मत्तपरतरं नैन्ना किञ्चिदस्ति धनञ्जय मही सर्वमृदं प्लुतं सूत्रे मणिगणा इव। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে তেমনি সমস্ত পৃথিবী আমাকে ওতপ্রোতভাবে অবস্থান করে। হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তমণ্ডলী, গীতার এই শ্লোকটি দ্বারা হয়তো আপনারা বুঝেই গেছেন আজকে আমার বক্তৃতার বিষয়টি কি। আজকে আমার বক্তৃতার বিষয়টি হচ্ছে কৃষ্ণই পরমেশ্বর ভগবান। তো চলুন এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করা যাক। এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার আগে আমাদের জানতে হবে ভগবান সম্পর্কে। ভগবান শব্দের অর্থ কী? ব্যাসদেবের পিতা পরাশর মুনি বলেছিলেন, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান সেই পরম পুরুষই হচ্ছেন ভগবান। আবার ভগ শব্দের অর্থ হচ্ছে 6টি ঐশ্বর্য এবং বান শব্দের অর্থ হচ্ছে যুক্ত বা সমন্বিত। যেমন জ্ঞানবান শব্দের অর্থ কি? জ্ঞানবান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সমন্বিত। ধনবান শব্দের অর্থ হচ্ছে ধন সমন্বিত। তেমনি ভগবান শব্দের অর্থ হচ্ছে ভগ সমন্বিত। আচ্ছা, উপরোক্ত 6টি ঐশ্বর্য যার মাঝে পূর্ণমাত্রায় অবস্থান করে তিনি নিশ্চয়ই সর্বাকর্ষক। সংস্কৃত ভাষায় সর্বাকর্ষক শব্দের সাথে সমতুল্য শব্দটি হচ্ছে কৃষ্ণ। শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর ভগবান তা আমরা অনেক প্রমাণ দ্বারাই জানব। এই পৃথিবীতে আপনি এমন কাউকেই খুঁজে পাবেন না যার মাঝে এই 6টি ঐশ্বর্য পূর্ণরূপে বর্তমান। হয়তো তার কাছে কিছু কিছু পরিমাণ থাকতেও পারে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মাঝে এটি পূর্ণরূপে বর্তমান। শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর ভগবান তা আমরা একটি গল্পের মাধ্যমে জানব। একদিন একজন বিদেশি ব্যক্তি মন্দির পরিদর্শনে বের হলেন। তিনি অনেক দেব মন্দির পরিদর্শন করলেন, কিন্তু ভগবানকে খুঁজে পেলেন না। কৃষ্ণকে দেখার পর তিনি হঠাৎ করে বলে উঠলেন, এই যে তিনিই হচ্ছেন ভগবান। তখন তার পাশের একজন ব্যক্তি বললেন, কি করে তিনি ভগবান? তখন সেই বিদেশি ব্যক্তিটি বলল, আমি অনেক মন্দির পরিদর্শন করেছি কিন্তু ভগবানকে খুঁজে পাইনি। কৃষ্ণকে দেখার পর আমার মনে হলো তিনিই হচ্ছেন ভগবান। কারণ অন্যদের হাতে বিভিন্ন কিছু ছিল, যেমন অস্ত্র, ধন সম্পদ, ভয় ইত্যাদি। এর দ্বারা আমি বুঝেছি যে তাদের কিছু না কিছু দায়িত্ব আছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের হাতে একটি বাঁশি ছিল, তিনি মনের খুশির বাঁশি বাজাচ্ছিলেন, তার কোনোই দায়িত্ব ছিল না। এর দ্বারা আমি বুঝেছি যে কৃষ্ণই পরমেশ্বর ভগবান। এই গল্পটি ছাড়াও আমাদের কাছে আর অনেক প্রমাণ আছে যার দ্বারা আমরা বুঝতে পারি যে কৃষ্ণই পরমেশ্বর ভগবান। সেই প্রমাণগুলোর মধ্যে একটি প্রমাণ হচ্ছে ব্রহ্মসংহিতার 5ম অধ্যায়ের 1ম শ্লোকেই বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাধিরাধি গোবিন্দ সর্বকারণ কারণম। সচিতানন্দময় শ্রীকৃষ্ণ যিনি গোবিন্দ নামে পরিচিত, তিনিই পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান। তিনি অনাধিরাধি এবং সর্বকারণের পরম কারণ। এছাড়াও শ্রীমদ্ ভাগবতমের 1ম স্কন্ধের 3য় অধ্যায় 28 নম্বর শ্লোকে বলা হয়েছে, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী বেকুলম লুকাম মিরায়ন্তি যুগে যুগে। কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান, সমস্ত অবতাররা হচ্ছে তার অংশ বা কলা। যুগে যুগে দৈত্যপীড়িত ভুবনকে তিনি পরিত্রাণের দ্বারা সুখ দিয়ে থাকেন। চৈতন্য চরিতামৃতের আদিলীলার 1ম পরিচ্ছেদের 4র্থ শ্লোকে বলা হয়েছে, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহারও দ্বিতীয় দেহ শ্রী বলরাম। তুমি সর্বেশ্বরেশ্বর বজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বৃষের সৃজন সংহার। এগুলো ছাড়াও গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই বলেছেন, আমি সমস্ত দেবদেবীর উৎস। শুধু দেবদেবী নয়, ব্রহ্মা, বিষ্ণু, শিব তাদেরও উৎস। জড় চেতন জগতে সব কিছুরই উৎস আমি, আমার থেকেই সবকিছু প্রবর্তিত হয়। অহম সর্বস্ব প্রভ মহৎ সর্ব প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্দিতা। আমি নিখিল ব্রহ্মাণ্ডের সৃষ্টি লয়ের কারণ, আমার ঊর্ধ্বে কিঞ্চিত বস্তুও নেই, আমি সমস্ত যজ্ঞের ভুক্তা ও প্রভু। হে ধনঞ্জয়, আমার শ্রেষ্ঠ পরম তত্ত্ব আর কিছু নেই। এগুলো ছাড়াও ব্রহ্মা সেজ কৃষ্ণা ইজ গড, নারদ সেজ কৃষ্ণা ইজ গড, ইন্দ্র সেজ কৃষ্ণা ইজ গড, বরুণ সেজ কৃষ্ণা ইজ গড, লক্ষ্মী সেজ কৃষ্ণা ইজ গড, এন্ড কৃষ্ণ সেজ ইয়েস আই এম গড। এগুলো দ্বারা হয়তো আপনারা বুঝেই গেছেন যে কৃষ্ণই পরমেশ্বর ভগবান। এই বলে আজকে আমি আর বক্তৃতাটি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণা।